হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরেকটা নতুন ব্লগে। পুচকু এখনো ঘুমাচ্ছে, তার এখনো সকাল হয়নি। সকালবেলা উঠেছে, সে হচ্ছে মানে তার সকাল হয়ে গেছে, সে উঠেছে হচ্ছে 4:30টার সময়। ওটা ফিড করানো, পটি করা, সমস্ত কিছু করে তাকে ক্লিন করে আবার ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। সে ঘুমাচ্ছে, ঘুম পাড়াতে হয় না, এমনিই ঘুমিয়ে যায়, ঘুমাচ্ছে। আর আজ থেকে আমরা একজন আয়া মাসি রেখেছি, একজন মাসিকে, কারণ সত্যি খুব প্রেশার পড়ে যাচ্ছিল আমার উপরে, আমি পেরে উঠছিলাম না। আমার শুধু না, শৈবালের উপরেও, রাত জাগা থেকে শুরু করে সমস্তটাই। আরও এই ব্লগ বলো, এডিট বলো, কোনোটাই করে উঠতে পারছি না, কোনোটাতেই সময় দিয়ে উঠতে পারছি না। তো ভাবলাম না, আগে যে ভাবিনি রাখবো না সেটা নয়, কিন্তু ঠিকঠাক কাউকে পাচ্ছিলাম না আমরা। বাট এটা একটা মনের মতন একজনকে পাওয়া গেছে। তো আজ থেকে মাসি আসছে, মাসি এসে লেগেও গেছে কাজে। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। এখানে একজন ঘুমাচ্ছে, উঠে যাবে, আর বেশিক্ষণ নেই। আর ও ঘুমাতে ঘুমাতে আমি ভাবলাম এদিকটা একটু ছট করে সেরে নিই। আর মাসি গেছে ওর যে ন্যাপি ট্যাপি সমস্ত কিছু করতে, আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি বসে এদিকটা সারবার। শৈবালেরও আজ থেকে একটু রিলিফ, বেচারা একটু বেরোতে পর্যন্ত পারছে না, প্রচুর কাজ বাইরেও জমা পড়ে আছে, ব্যাংকে, তারপরে জেনেসিস হসপিটালেও কিছু ডকুমেন্ট নেওয়ার আছে আমার, তো সেইগুলো পড়ে আছে, কিছুই ও করতে পারছিল না। আজ থেকে ওরও একটু রিলিফ, ও একটু বেরোবে। তো যাই হোক, এখন আমি বসি, এডিটিংটা ঝটপট করে সারি। আমি ভেবেছিলাম এডিটিংটা আগে সেরে নেবো, বাট এই দেখো হাতের কিলিবিলি তার শুরু হয়ে গেছে, কারণ তার খিদে পেয়ে গেছে। এই যে আর তিনি থাকবেন না এখন, তাকে খাইয়ে নিই, তারপর সারবো। এই হচ্ছে আমাদের নতুন মাসি, আমার ছানার নতুন দিদুন। তোমাকে নতুন দিদুনই বলবে, বলো। মা দেখছো, দেখো তোমায় পছন্দ হয়েছে খুব। এই দেখো আমাদের আজকে মুক্ত বিহঙ্গ ছুটি পেয়েছে, এক মাঞ্জা মেরে চললো। হাঁচি দেখো, মাঞ্জা মেরে ঠান্ডা খেতে যাচ্ছে। ঠান্ডা খেতে তুমি যাচ্ছ না? অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে আছে, বাড়ি থেকে বেরোতেই পারি, কাজগুলো না শেষ করলে সমস্যা হবে অনেকগুলো। আমি বলছি যাও মুক্ত বিহঙ্গ, তুমি যাও, ঘুরে আসো। আমি এখন 5টা কাজ নিয়ে বেরোচ্ছি, 5 জায়গায়, মানে বলতে পারো ছোটখাটো আমি কলকাতা ঘুরতে বেরোচ্ছি, পাড়া বেড়াতে বেরোচ্ছি। যাও মিনি ট্যুর করে আসো। ও কি আরাম আজকে, আরাম আরাম হবে আজকে। কটা দিন যাক না, মাঝখানে খলেই তো ব্যাস, জলে ডুবে চান করে। হ্যাঁ, তখন দেখবো কেন জল কি করি আমি। মা গো, তুমি কিছুই জানো না গো, মা গো, তুমি কিছুই জানো। দেখি বাবু, দাঁড়াও, কানে চলে যাবো। খুব ছটপট করে, একটু যত ছটপট করে বাচ্চারা যত ওলে বাবালে, গঙ্গা গঙ্গা, আরাম 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 আরাম। শক্ত হবে যত ছটপট করো না বাবু, বেশি দেবো না, ঠান্ডা লেগে যাবে। ব্যাস, আমার অনেকটাই রিলিফ, সুস্থ মতো একদম স্নান টান করে এডিটটাও করে নিতে পারলাম। আর এই যে পুচকু আমাদের এখন ঘুমাচ্ছে, শান্তি মতন সমস্ত কাজ করতে পারছি। আর অনেকেই দেখলাম তোমরা আমাকে জিজ্ঞেস করছো আমার কত উইকে বেবি হলো, বাকি আমার কত উইকে বেবি হলো, বা ওটি এক্সপিরিয়েন্স, এই সমস্ত কিছু তোমরা যদি জানতে চাও কমেন্ট করে জানিও। যারা মম হতে যাচ্ছ, নতুন নতুন মা হতে যাচ্ছ, তাদের জন্য আমি এরকম একটা ব্লগ বানিয়ে দেবো। যদি ইন্টারেস্টেড থাকো তোমরা, তাহলে কমেন্ট করো। আমি আর একটু পর গিয়ে খেয়ে নেবো, 1টা মতন বাজে, ও ঘুমাতে ঘুমাতে খাওয়াটা সেরে নেবো। এখন ব্লগের বেশিরভাগ পার্টি আমি এই ব্যালকনিতে দাঁড়িয়েই করব, কারণ হচ্ছে আমার বেটা ঘুমাচ্ছে, আর তার কানে আওয়াজ গেলেই সে বিরক্ত, চোখ কচলাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে। আগে শুনতাম যে মারা যখন খায় বাচ্চারা ঘুম থেকে উঠে যায়, চিৎকার করে, খেতে দেয় না। এখন বাস্তবে ঘটনাটা আমার সাথে ঘটছে, যেই খেতে বসছি অমনি দেখছি তার ঘুম ভেঙে যাচ্ছে। যাই হোক, আমি খেতে বসেছি আর ঘুম ভেঙে গেছিলো, কোনো রকমে খেয়ে এসে ফিট করালাম। আমি একদমই ওকে ব্রেস্ট ফিট করাই, কোনো রকম ফর্মুলা মিল্ক বা কিচ্ছু দিই না।
বলতে নেই, ব্রেস্ট ফিড করাচ্ছি ঠিকঠাকভাবে, মিল্ক প্রোডাকশন হচ্ছেও, তো সেই জন্য আমি পুরোপুরি ব্রেস্ট ফিড করাই ওকে। আর একটা খুব কমন কোয়েশ্চেন দেখছিলাম আজকে কমেন্টে আসছে যে তুমি বোলপুর কেন চলে গেলে না। আমার শরীরের যে কন্ডিশন ছিল তাতে সি সেকশন করার পরে এতটা ট্রাভেল করা পসিবল ছিল না। 1, 2 এত ছোট বাচ্চা নিয়ে এখনই বোলপুর শিফট হওয়ার কথা ভাবিনি। প্লাস আমার 1 মান্থের মধ্যে আরেকটা চেক আপ আছে, তো সেইটা করিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে আমি বোলপুর ফির যাব, এরকমটাই ভেবেছি এখনো। আর বাকি তোমরা আজকে দেখলাম সবাই কমেন্টে লিখছো বন্যি আয়ামাসি রাখো, আয়ামাসি রাখো। সেই প্রবলেমটা তো সলভ হয়ে গেছে, একটু ওয়েট করে যাচ্ছিলাম, যেটা বললাম যে একটু ভালো কাউকে চাইছিলাম, তো সেই জন্য একটু ওয়েট করে যাচ্ছিলাম। আর বাকি শৈবাল এখনো ফেরেনি, ও এখনো গেছে কাজে, এখনো আসেনি। আমি ওকে ফিট করালাম, মাসি শুয়ে দিল, আর আমিও একটু রেস্ট। বেশ কিছুদিন পরে আবার ক্যামেরার সামনে, কদিন প্রচুর এদিক ওদিক হয়েছে, কোথা দিয়ে যে সকাল হয়েছে, কোথা দিয়ে যে সন্ধ্যা হয়েছে, কোথা দিয়ে যে রাত হয়ে গেছে, কি খেয়েছি না খেয়েছি কিছু হুঁশ নেই, যেহেতু একদমই নতুন ব্যাপারটা। আর একটা একদম মানে ছোট্ট নিউবর্নকে মানে বাড়িতে নিয়ে এসে তাকে দেখাশোনা করা, এটা কোনো যে বিশাল বড় দায়িত্ব আর যে বিশাল বড় চ্যালেঞ্জ, এটা খুব হাড়ে হাড়ে ঠের হয়েছি আমরা দুজনে। বাড়িতে আসার পরে এই 3-4 দিন না ওর ঠিকঠাক ঘুম হয়েছে না আমার ঠিকঠাক ঘুম ব্রাশ হয়েছে। করিনি একদিন সকালবেলা, আমি ব্রাশ করিনি, সব খেয়ে গেছে, আমার মনে নেই ব্রাশ। বোঝা অবস্থা সকালবেলাতে এমনিও ব্রাশ, ও রাত্রেবেলাতে ব্রাশ করতো, কিন্তু সেটা ওর গেছে ভুলে। আর দেখো মুখ চোখের কি অবস্থা হয়েছে। যাই হোক, এখন একটু বেরোবো। আমি আজকে সারাদিন একটু বাইরে ছিলাম, কারণ 3-4 দিন যেহেতু যেতে পারিনি, আমার অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে গেছে। সেই পেন্ডিং কাজগুলো আধা কমপ্লিট হয়েছে, আধা হয়নি, কিন্তু ফর্মালিটির জন্য। তো এখন একটু ঘড়িতে বাজছে 10:30, আর আমার বর এখন বসে বসে দেখছে আমাদেরই ব্লগ। ও খালি গায়ে, ওকে দেখানো যাবে না। আর এই যে আমার ছোট্ট সোনা এখন ঘুমাচ্ছে, আরেকজন তিরিঙ্গি, আরেকজন আমি হাসতে পারছি না, হাসলে পেটে ব্যথা লাগে, লাফিয়ে ব্যালকনিতে চলে গেলে যাতে না দেখায়। ও বাপরে বাপ। যাই হোক, কি ব্লগ করেছি না আজকে জানি না, ছোট বড় হবে না কি হবে সেটাও জানি না। যা করব, যতটুকু করব ততটুকুই তোমাদেরকে দেখাবো, কারণ তোমরা বলছো যে তোমরা প্রচন্ডভাবে ব্লগগুলোর ওয়েট করছো পুচকুটাকে দেখার জন্য। তো সেই জন্য একদম ছোট ছোট ব্লগ হোক, বড় ব্লগ তো হবে বলে মনে হয় না, যেটা হোক যাই হোক সেটা দেখাবো। আর আজকে প্রচুর তোমরা মানে আমার কমেন্ট বক্স ভর্তি একটা কমেন্টই এসছে বেশি, যে তুমি একটা আয়া রাখো। সো কালকের ব্লগটা যখন তোমরা দেখবে তোমরাও রিলিফ পাবে যে আমি একটা আয়া মাসি রেখেছি। অ্যান্ড সত্যি আমি সারাদিনটা আজকে অনেকটা রিলিফও পেয়েছি, অনেকটাই ভালো লাগছে। বাট এই রাতের দিকটা এসে শরীরটা রোজই খারাপ করে, বাট কাল পরশু বা আগের দিনগুলোর মতন অতটাও খারাপ করছে না, আজকে অতটাও পেন হচ্ছে না। তো যাই হোক, এখন তো সবকিছু ওকে আছে, চিন্তার কোনো কারণ নেই। সাথে সাথে এরকম ভালোবাসা তোমরা আমাকে দিয়ে যেও, এটা আমি বলি ব্লগে, প্রত্যেকটা ব্লগে বলি, কারণ কি বলতো, এটা অনেক বড় পাওয়া আমার কাছে। আর অনেক গিফট এখনো এসে জমেছে, তোমরা পুচকুকে পাঠিয়েছো, তো সেগুলো আমি এখনো খুলে উঠতে পারিনি। তো সেগুলো খুলে কাল বা পরশু আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।